রাস্তার পাশে নদী, লঞ্চ এবং সামনে বিশাল আকাশ। এখানে সিরিয়াল বাই সিরিয়াল চান্দে গাড়িগুলো কিন্তু সাজানো রয়েছে, দেখতেই ভালো লাগছে। আজকে আমরা চান্দেগাতে একটা ট্যুর দিব, তা আবার ঢাকায় বসে। যাই হোক, এখানে গাড়িগুলোকে সিরিয়াল দিয়ে রাখা হয়েছে, কে আগে যাবে কে পরে। আমরা সেই সিরিয়াল মেনে একটা গাড়িতে উঠে পড়লাম। প্রথম গাড়ি একটু জটলা মনে হলেও গাড়িটা যখন নদীর পাড় দিয়ে চলবে তখন কিন্তু খুব ফ্রিলি চলবে এবং খুব দ্রুত গতিতে চলবে, দেখতেও কিন্তু খুব ভালো লাগে। সো আমরা এখন চলে আসছি নদীর পাড়ে এবং এক পাশে থাকবে নদী এবং এক পাশে রাস্তা, এভাবে কিন্তু আমরা চলে যাব দীর্ঘ পথ। সো আমরা এখন নদীর পাড় দিয়ে চলতেছি। সাধারণত কক্সবাজার, সাজেক এই ধরনের জায়গা গেলে কিন্তু আমরা চান্দে গাড়ি দেখতে পাই। তবে ঢাকায় যদি আপনি একটা চান্দে গাড়ি ট্যুর নিতে চান তাহলে কিন্তু আপনাকে চলে আসতে হবে ঢাকার পোস্তগোলায়, যেখানে ঢাকা মাওয়া হাইওয়ে রয়েছে। সো পোস্তগোলা ব্রিজের নিচে চলে আসতে হবে আপনাকে এবং এখান থেকে কিন্তু এই গাড়িগুলো সিরিয়াল ধরে চলে, মানে একের পর এক চলতে থাকে। গাড়িগুলো পোস্তগোলা থেকে বাংলা বাজার বা সদরঘাট যায় এবং ভাড়া নেয় মাত্র 20 টাকা। যেতে সময় লাগে 20 থেকে 25 মিনিট। আমরা রওনা দিয়েছিলাম সদরঘাটের উদ্দেশ্যে। আমরা তিনজন রয়েছি, আলামিন, প্রিন্স যে সায়েন্টিস্ট নামে পরিচিত এবং আমি। ক্যামেরা ছিল প্রিন্সের হাতে এবং দিক নির্দেশনা দিচ্ছিল আলামিন। চলতে চলতে অনেকখানি পথ চলে আসছি এবং সামনে রয়েছে একটি ব্রিজ, বামে রয়েছে নদী এবং দেখতে পাচ্ছি নদীতে অনেকগুলো লঞ্চ। গাড়িতে বসে কিন্তু এরকম দৃশ্য দেখতে ভালোই লাগে। সো আমরা এই ব্রিজটা পার হয়ে চলে যাবো ডান দিকে, কারণ আমরা পুরান ঢাকা হয়ে কিন্তু বাংলা বাজার বেরিয়ে যাব। তাহলে চলুন এগিয়ে যাই পুরান ঢাকার দিকে। এটা আমার জন্য একটা আবেগের জায়গা, কারণ এখানে রয়েছে সরকারি সোহরাওয়ার্দী কলেজ, আর এইখানে আমি দীর্ঘ সময় পড়াশোনা করেছি। এইখানে রয়েছে কবি নজরুল কলেজ এবং পাশে রয়েছে বাহাদুর শাহ পার্ক, যেখানে ক্লাস ফাঁকি দিয়ে অনেক আড্ডাও মেরেছি। আর এই মুহূর্তে আমরা চলে আসছি বাংলা বাজার।